বাড়িতে যদি এইভাবে নরম পাকের মাখা সন্দেশ বানানো যায় তাহলে কি আর দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে? বাড়িতে বানিয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না, বরং একটু বেশিই হবে। প্রথমে 1 লিটার দুধকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে ভিনিগার দিয়ে দুধটাকে ছানায় পরিণত করে নিতে হবে। এবার ছানাগুলোকে ভালো করে আলাদা করে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার জল ঝরানো ছানাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে 4-5 মিনিট ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে 1 কাপের মতন দুধ দিলাম, 1 চামচের মতন ঘি দিলাম। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে 50 গ্রামের মতন চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। আর 3টে এলাচও দিয়ে দিলাম। চাইলে এলাচটাকে গুঁড়ো করে বা পেস্ট করেও দিতে পারেন। এবার কিন্তু মেখে রাখা সমস্ত ছানাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। তারপর একটা বাটির মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 1-2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই মাখা সন্দেশ একেবারেই রেডি হয়ে যাবে। এবার আমি মাখা সন্দেশটা কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, একেবারে নরম পাকের এই মাখা সন্দেশ দেখতে যত না ভালো হয়, খেতে অনেক বেশি ভালো হয়।